জাতীয় দলের একজন ক্রিকেটার মাঠে এসেছেন এবং রয়্যাল ফ্যাশন যেটি উদ্বোধন করছেন এটি আসলে দাদা আস্তে আস্তে সিরিয়ালে এই ব্যাপারে গায়ে লাগবে এই নড়াচড়া করো না নড়াচড়া করো না এই বাবা তুমি সরো না সরো আরে বাবা তুমি তো পিছনে এত ব্যস্ত তোমরা ওইভাবে গেলে তোমরা যারা ক্রিকেটার আছে সবাই দাঁড়াও এটা গ্রুপ ফটো নাও ভাই সেটা ভালো ম্যাচ যাবে না মাথাটা সরাও কেবল কিনে নিলে ওকে দাঁড়ান আস্তে ভাইয়া উঠেন উপরে উঠেন এখানে দাঁড়াইলে কেমন ভাই আপনারা জায়গা দেন যান ওই পাশে দাও ওইখান থেকে দাও উল্টা একটু দেখালে উল্টা একটু ঘুরে দাও উল্টা ওইভাবে দাও এবার দাও ঠিক আছে ওকে এটা রাখে ভাই ওনাকে একটু আরো ফ্রন্টে আনেন না আরো ফ্রন্টে আনেন ওনাকে আরো ফ্রন্টে আনেন ক্যামেরা যদি না দেখো আরো ফ্রন্টে দেন না ফ্রন্টে দেন এদিকে ঘুরে দেন এদিকে ঘুরান এই পাশটা ওই পাশে দেন এই পাশটা ওই পাশে দেন এই পাশটা ওই পাশে দেন ভাই আপনি তো ভাই ভাই ওনাকে আরো ফ্রন্টে দেন আরে ভাই এই পাশে দেন আমরা এইভাবে ভাই আপনি একটু মাঝে থাকেন আপনারা দুজন দুই পাশে ভাই নিচে নামান একটু নিচে নামান কেটে দেন এবার ইয়ে দেন কাজী দেন তালি দেন সবাই তালি দেন এবার লক করে দেন জুতা রাতুর দরকার কোনো এক পাশে থাকা সমস্যা আচ্ছা তুমি করো এটা চলে গেল আচ্ছা তোমরা ই করো ভাই যদি কিছু কথা বলো টোটাল ভাই এটা কথাটা বলা দিই হ্যাঁ আমরা আজকে ওপেনিং উপলক্ষে সামনে চলে আর পিছনে থেকে ভাই কোনো সমস্যা ঠিক আছে সাইম গেছো লোগো দরকার নেই লোগো দিও না আমরা আসসালামু আলাইকুম আজকে মাগুরা জেলা সদরের সময় মার্কেটে রয়্যাল ফ্যাশনের নতুন শোরুম উদ্বোধন হয়েছে সেক্ষেত্রে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিম
ভাইয়া আপনারা একটু আরেকটু ভাই, আমাকে আপনি তো জায়গা দেন। আমাদের কাজ করতে দেন না ভাই। ভাই আপনি তো কাজ করবেন, আমরা তো কাজ করবো ভাই। আমার কাজটা ভাই আপনারা আপনারা একটু পিছনে গেলে জায়গা আছে তো ভাই, সবাই আসবে তখন আপনারা বুঝে করেন। আসেন ভাই ঠিক আছে ভাই, আপনারা একটু পিছনে আসেন, পিছনে আসেন। ঠিক আছে ঠিক আছে পরে রেডি ভাই। শুরু করেন। কি মাগুরা জেলার সদরের মাগুরা জেলার সদরের সময় মার্কেটের দ্বিতীয় তলায় রয়্যাল ফ্যাশনের নতুন শোরুম উদ্বোধন হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের হচ্ছে জনপ্রিয় ক্রিকেটার এনামুল হক বিজয়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আমাদের শোরুম তো ঘুরে দেখলেন এবং প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে দেখলেন, সেক্ষেত্রে মাগুরাবাসীর উদ্দেশ্যে যদি রয়্যাল ফ্যাশন সম্পর্কে কিছু বলবেন। আমি আশা করবো এখন থেকে রয়্যাল ফ্যাশনে সবাই আসবে, এক্সপেরিয়েন্স করবে, জিনিসগুলো কেমন নিজেরা দেখে আসলে যাচাই করবে, তারপরে আসলে তারা যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে সেটাই আসলে বিবেচনার মাধ্যমে পরবর্তীতে তারা ইউজ করবে। ওকে, ডিসকাউন্ট যেহেতু আছে আর আমরা যেহেতু ডিসকাউন্টের কথাটা শুনলে পছন্দ করি, তো আমার মনে হয় এটা একটা ভালো সংবাদ হবে সবার জন্য, যেন প্রথমে তারা আসে এসে দেখে। আরেকটা জিনিস করতে চাচ্ছি যে আমার প্রতিদিন যতগুলো সেল হবে প্রত্যেক একটা পার্সেন্টেজ গরিবের উদ্দেশ্যে দান করতে হবে প্রতিদিন। এই উদ্যোগগুলো তো অবশ্যই ভালো, এগুলো আসলে চলমান প্রসেস। আশা করি এরকম ছোট ছোট বিষয় নিয়ে রয়্যাল ফ্যাশন সামনের দিকে আরো এগিয়ে যাবে। যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যে সকল নতুন উদ্যোক্তা রয়্যাল ফ্যাশন থেকে শোরুম এবং ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এটা একটা রয়্যাল ফ্যাশনের সব থেকে বড় অপরচুনিটি এবং ভালো একটা উদ্যোগ। যারা যারা বিজনেস করতে চায়, আপকামিং যারা ক্লোদিং নিয়ে আসলে চিন্তা ভাবনা করছে, তারা রয়্যাল ফ্যাশনের সাথে যোগাযোগ করতেই পারে এবং আশা করি স্বাধীন যেভাবে এগিয়ে এসেছে এরকম আরো অনেক দারুণ দারুণ উদ্যোক্তা আছে যারা সামনের দিকে এগিয়ে আসবে। হ্যাঁ, সর্বশেষ আরেকটা প্রশ্ন, রয়্যাল ফ্যাশনকে শুভেচ্ছা জানিয়ে যদি কিছু বলতেন। আসলে ভালো লাগছে মাগুরায় এসে, আর মাগুরাতে রয়্যাল ফ্যাশন একটা শোরুম হয়েছে, সেখানে আসতে পেরে আমারও ভালো লাগছে। মাগুরাবাসীর সম্পর্কে সবাই আমরা অবগত আছি, যখন আমরা মাঠে এবং মাসের বাইরে আলোচনা করি তখন সবসময় আমাদের এই ব্যাপারটা থাকে যে মাগুরার মানুষজন এবং মাগুরার মানুষজন আন্তরিক এবং তাদের কথাবার্তা খুব সহজ সরল, সবকিছু মিলে আসলে মাগুরার একটা দারুণ জনপ্রিয়তা আছে। এবং তাছাড়াও আমরা জানি যে এখানে কার বসবাস ছিল, কার বসবাস আছে পৃথিবীর 1 নম্বর প্লেয়ারের, সেটা আমরা সবসময় গর্ববোধ করি এবং আমি মনে করি স্বাধীনতার মধ্যে একজন হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, এবং সেটার মাধ্যমে ফিউচারে ও রয়্যাল ফ্যাশনটাকে অনেক দূর নিয়ে যাবে এবং নিজেকেও অনেক দূর নিয়ে যাবে আশা করি। ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি রয়্যাল ফ্যাশনে যুক্ত হয়েছেন, এবং আমরা আশাবাদী আপনার যত ফ্যান ফলোয়ার আছেন তারা ভবিষ্যতে রয়্যাল ফ্যাশনে যুক্ত হবেন। আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে রয়্যাল ফ্যাশন সম্পর্কে কিছু বলুন। আসলে আমি জানি না ঢাকা থেকে মাগুরায় এসে জামা কাপড় কিনবে কিনা, বাট আমার মাগুরাতে যারা যারা আমার পছন্দ করেন বা খেলাধুলা জনপ্রিয় মানুষ আছেন যারা পছন্দ করেন, তারা এক্সপিরিয়েন্স করার অনুরোধ জানাচ্ছি। একবার আসুন, ঘুরে যান, দেখলে যদি ভালো লাগে তখনই আসলে নেন, তাছাড়া আসলে আমি সাজেস্ট করবো না আসবে না নিয়ে যাবেন। আপনার যদি ভালো লাগে প্রোডাক্টটা, সার্ভিসটা যদি 100% ভালো হয়, পরবর্তীতে তখনই আপনারা আসেন। এটা আসলে একটা জিনিস আমরা মাগুরা উদ্যোক্তা নতুন নতুন কাজ করতে যাচ্ছি, যেমন আমরা রিস্ক ফ্রি বিজনেসের কাজটা এখন সবাই ভয় পাই বিজনেস রিস্কের জন্য, তো আমরা চাচ্ছি আসলে মাগুরাবাসীর অনেকদিনই আকাঙ্ক্ষা ছিল রয়্যাল বেল ব্র্যান্ডের পোশাকে, সে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা রয়্যাল ফ্যাশনের শোরুম উদ্বোধন করলাম। মাগুরাবাসীকে বলবো আপনার রয়্যাল ব্র্যান্ডের পোশাক থেকে কেনাকাটা করবেন, আর সর্বশেষে যেটা আমরা বলবো সেটা কোয়ালিটি প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট রয়্যাল ফ্যাশন সবসময় প্রোভাইড করে থাকে। আপনারা দেখে শুনে নেবেন এবং ভালো প্রোডাক্ট নেবেন। আর আজকে আমাদের বিজয় ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখানে যেটা বলবো, উনি উপস্থিত আছে উদ্বোধনী উপলক্ষে, এজন্য ওনার সম্মান রক্ষার্থে আমরা 40% ডিসকাউন্ট দিচ্ছি এবং সবাই এই ডিসকাউন্ট যখনই প্রোডাক্টটা কিনবে অবশ্যই বুঝে নেবে। এটা কয়দিনের আজকের জন্য শুধু আগামী 1 মাস চলবে উদ্বোধনী উপলক্ষে ডিসকাউন্ট 40%। আচ্ছা, আপনাদের সারা বাংলাদেশে মোট কতটা শোরুম আছে? আমাদের সারা বাংলাদেশে এখন প্রায় 40টা প্লাস রানিং চলতেছে, আরো কিছু আমাদের কাজ চলতেছে। আগামীতে আমাদের প্ল্যানিং আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় আমাদের শোরুম থাকবে। এইটা কততম? এটা আমাদের 1 বছরের প্ল্যানিং আছে, এর ভিতরে ইনশাআল্লাহ। তো আমি ট্রাই করছি প্রথম মাসেই 40% ডিসকাউন্ট রাখার, এবং আমার প্রতিদিন আমার যতগুলো খেলছে তার একটা পার্সেন্টেজ গড়ে তুলছে দাম, এটা প্রতিদিন আমার রয়্যাল ফ্যাশন মাগুরা পেতে যাবে। এবং আমি নতুন উদ্যোক্তার জন্য কাজ করতে চাচ্ছি, এবং আমি তরুণ উদ্যোগ যেন ক্রিকেটের বিজনেসও এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি। মাগুরাবাসী আপনাদের জন্য একটা সুখবর আছে, যারা জি, আমাদের একটা প্রশ্ন ছিল।
ক্রিকেটার হিসেবে আপনার কাছে যে বিগত 17 বছর দেখেছি যে ক্রিকেট ব্যবস্থাকে একদম ধ্বংসের পথে নিয়ে চলে গেছিল এবং বর্তমান সময়ে আপনি কেমন দেখছেন ক্রিকেট ব্যবস্থা বর্তমান যারা দায়িত্বে আছে? না আসলে বর্তমান যখন আমাদের ক্রিকেট বোর্ডে তামিম ইকবাল ভাই এসেছে, দারুণ কাজ করছে প্লেয়ারদের জন্য এবং আমরা আশা করছি যে ওনার মাধ্যমে আমরা অনেক দারুণ অপরচুনিটি পাবো দেশে এবং দেশের বাইরে। সেটা আসলে চলমান প্রসেস। আশা করি তামিম ভাই দারুণভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। সাথে প্লেয়ারদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, আমাদেরও আসলে ভালো খেলতে হবে এবং আমাদেরও বিষয়কে দেখাইতে হবে যে আমরা আসলে ক্যাপাবল। সে জিনিসটা আমাদেরও রেসপন্সিবিলিটি। আর আশা করি এভাবে আসলে ভালোর দিকে আমরা যাবো আশা করি।